হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি কেউ কেমন আছেন উত্তর দিবেন না। কারণ আগে অনেকেই কমেন্ট-টমেন্ট করতেন, ওরাও আপনারা আর কমেন্ট করেন না। কি জানি ভিডিও কি ভালোই লাগে না, নাকি আমি কথাই বলতে পারি না, তাও জানি না। যাই হোক সবাই কেমন আছেন? তারপরে মনে, মনে হইলো উত্তরটা দিয়েন নিজেরে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আজকে আসলে আমি ভালো নাই। আমার আজকে মনটা খুব খারাপ, খুব খারাপ। মানে কি পরিমাণ যে খারাপ, মানে কথা দিয়া বুঝানোর মতো সম্ভব না। মানে কথা দিয়ে বুঝানো যাইব না আজকে যে আমার কি পরিমাণ মন খারাপ। আসলে প্রত্যেকটা মানুষের লাইফেই বেস্ট কিছু আছে। এটা মানে কারো না কারো সাথে তার লাইফের অনেক কিছু শেয়ার কইরা সে ভালো থাকতে পারে। প্রত্যেকটা মানুষেরই আছে। আমার লাইফে এরকম একজন আছে, যার সাথে আমি ভালো-মন্দ সব শেয়ার করি। আমার A to Z, আমার ভালো লাগা, খারাপ লাগা ও আমারে যথেষ্ট বুঝে। মানে ও সবসময় চায় যে আমি ভালো থাকি, সবসময়। তো এটা ধরেন কারো ক্ষেত্রে মা-বাবা হয়, কাছের মানুষ বেস্ট, আবার কেউ কোনো ছেলে-বন্ধু হয়, কারো ক্ষেত্রে কোনো বান্ধবী, কারো ক্ষেত্রে আপন বোন। তো এরকম আমার লাইফেও একজন বেস্ট একবারে মানে খুব কাছের। মানে ওরে জীবনে কোনো সময় ভুলা সম্ভব না। ও আমার কিছু মুহূর্ত আছে, মানে এই এমন মুহূর্তের মধ্যেও আমার লাইফে আসছে ধরেন, ওরে ভুইলা যাওয়া আমার পক্ষে জীবনেও সম্ভব না। আর ওর প্রতি এতটা মায়া কাজ করে কারণ যে আমার ভালো চায়, তার ভালোটা তো অবশ্যই আমার চাওয়া দরকার। কারণ ও যেহেতু চায় আমি হাসি-খুশি থাকি। তাহলে ও যাতে ভালো থাকে, আমার দ্বারা যাতে কোনো কষ্ট না পায়, এটা তো আমার দায়িত্ব যে ওরেও ভালো রাখা। তো হয়তোবা আমি ভালো রাখতে পারবো কিনা আমি জানি না। কারণ ও তো আমার ফ্রেন্ড। ওর লাইফে সবকিছু নিয়ে তো আর আমার করার মতো সামর্থ্য নাই, তাই না? কিন্তু সবকিছুর পর আমি আমার দ্বারা মানে যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করি যাতে আমার দ্বারা কোনো কষ্টও না পায়। ও দেশের বাহিরে থাকে। আমার খুব ভালো ফ্রেন্ড। ও বিয়ে করছে, বউ আছে, বাচ্চা আছে। ফ্যামিলির সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক। তো সবকিছুর পরে মানে ওর ভালো-মন্দ বললাম না, সবকিছু আমার সাথে শেয়ার করে A to Z। আমিও ওর সাথে মানে এমন কোনো কথা নাই, ভালো হোক, মন্দ হোক যেন ওর সাথে শেয়ার করি না। সবকিছুর পরে আজকে ও যাওয়াতে আমার এত পরিমাণ মন খারাপ, মানে এত পরিমাণ খারাপ লাগা আমার জীবনে আর কোনো সময় লাগে নাই। আমি মানে কেমনে যে বুঝাই, মানে ও ভাষা পাইতাছি না। বুঝানোর মতো কোনো সিস্টেম নাই। তো সবার জীবনে এরকম মানুষ থাকা দরকার যে স্বার্থ ছাড়াই পাশে থাকবো। তো স্বার্থ ছাড়াই আমার পাশে আছে। ও সবসময় চায় আমি ভালো থাকি। আমার মুখে যেন হাসি থাকে। আমি যদি কোনো সময় কান্না করি, মানে কোনো সময় যদি কোনো বিষয়ে কান্না করি বা কোনো বিষয়ে মন খারাপ করি, মানে ও যে কি পরিমাণ মন খারাপ করে, কি অবস্থা, মানে মনে হয় যে আমার সমস্যা না তো সমস্যা ওর। তো যাই হোক সবকিছুর পরেও আমি চাই ও ভালো থাকুক, সবসময় ভালো থাকুক। ও যে জায়গায় যাইতেছে ওর জার্নি ভালো হোক। আল্লাহর কাছে দোয়া করি ও যেন ভালোভাবে যায়। আমার খারাপ লাগা ওটা তো আমার কাছে আছেই। মানে কিরকম খারাপ লাগতেছে বলছি তো এটা মুখে প্রকাশ করার মতো না। ওটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবো না যে কিরকম লাগছে। তো আমি তো ওর একটা ফ্রেন্ড শুধু। ওর সাথে না আমি কোথাও যাই, না ওর সাথে আমি ওর বাড়িতে একসাথে থাকি, না কোনো কিছুই না। তারপরে আমার যে পরিমাণ খারাপ লাগছে, যে পরিমাণ খারাপ লাগতেছে, আ যারা ধরেন বিবাহিত বউ রাইখা বাহিরে যায়, দেশের বাহিরে যায়, ওরা কিভাবে থাকে আমি ওইটাই চিন্তা করতেছি। কিভাবে সম্ভব? কিভাবে ওরা মানে প্রবাসে যারা আছে ওরার বউরা কিভাবে এগুলা সাপোর্ট করে, কিভাবে মাইনা নেয় আমি তো এটা চিন্তা করতেছি। ও শুধু আমার একটা ফ্রেন্ড। ও আমার ফ্রেন্ড শুধু। এতে আমার এমন খারাপ লাগতেছে। মানে ওর ফ্যামিলির কিরকম লাগতেছে আমি ওইটা বুঝতে পারতেছি না। আর বউ, বাচ্চা, মা, বাবা রাইখা ওরা কিভাবে যায়? আর ওইরকম ফ্যামিলির ওরা কি পরিমাণ কষ্ট হয়? মানে আমি নিজে প্রশ্ন করতেছি কোন সময় থেকে। তাই ভাবলাম যে একটু আলাপ করি, সবার সাথে শেয়ার করি। অনেক কষ্ট। যাই হোক আমার ফ্রেন্ডের জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালোভাবে যাইতে পারে। এই আরকি। ও যে উদ্দেশ্যে ওই জায়গায় গেছে, ও
যেন সাকসেস হইতে পারে সবাই দোয়া করবেন। আর ওরে যাতে আমি কোনো সময় কষ্ট না দিই এটাও আপনারা দোয়া কইরেন। ভালো থাকবেন সবাই, হ্যাঁ?